ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আমি দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এই যে 2 চামচ দিলাম। এখন আমি এগুলি ময়াম করছি। এইরকম ডলে ডলে মেখে নেব। এই যে দেখুন এইরকম ঝুরঝুরে হয়েছে আর এইরকম মুঠো করা যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিব আর মাখবো। এইরকম একটু শক্ত করেই মেখে নেব। এই যে এইরকম দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেল দিচ্ছি। এগুলি আবার একটু মেখে নিচ্ছি। এই যে এইরকম করে। এখন আমি এগুলি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এবার আমি এখানে 3টে রুই মাছ কড়া করে ভেজে নিয়েছি। এই মাছগুলোর এখন কাটা বেছে নেব। এই যে এরকম করে পুরো মাছটারই কাটা বেছে নেব। এই যে দেখুন সব মাছগুলোর কাটা বেছে নিয়েছি। কড়াই বসিয়েছি, এর মধ্যে 3 চামচ তেল দিচ্ছি। তেল গরম হয়েছে, এখন আমি দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর সঙ্গে একটা লঙ্কা কুচি। একটু নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি কাটা বাছা মাছগুলো। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজের সঙ্গে এই মাছগুলো ঝুরঝুরে করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এখন আমি এগুলি ঘন ঘন নাড়তে থাকব। এগুলি ঝুরঝুরে হয়ে গেছে, এবার নামাবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটা আবার একটু মেখে নেব। এইরকম ডলে ডলে মেখে নেব। এখন আমি এর মধ্যে 2টো টুকরো করে নিচ্ছি। এই যে সমান 2টো টুকরো করে নিলাম। একটা সরিয়ে নিচ্ছি। এবার আমি এইরকম করে গোল করে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প আটা দিলাম। এবার আমি বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন এতটা বড় করে নিয়েছি। এখন আমি এর উপরে একটু তেল দিয়ে নিলাম, অল্প পরিমাণ। এখন এই তেলগুলো ব্রাশ দিয়ে সরিয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে সরিয়ে দেব। ছড়ানো হয়ে গেছে। এখন আমি এর উপরে আটা সরিয়ে দিচ্ছি এইরকম করে। এবার ভাঁজ করছি। এরকম করে ভাঁজ করলাম। আবার এই পাশটা ভাঁজ করলাম। এর উপরেও সামান্য একটু তেল দিলাম। ব্রাশ দিয়ে আবার ছড়িয়ে নিচ্ছি। এই একইভাবেই এ পাশেরটাও করে নিয়েছি। আবার আটা ছড়িয়ে দিচ্ছি এরকম করে। এখন এই পাশটা ভাঁজ করে নিচ্ছি। এই পাশটাও ভাঁজ করে নিচ্ছি। আবার ওই একইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি। ওইভাবেই ব্রাশ করব। আবার আগের মতনই আটা ছড়িয়ে দিচ্ছি। এবার এই পাশ দিয়ে ভাঁজ করছি। এখন এই পাশটায় তেল ছড়িয়ে দিচ্ছি। ওই আগের মতনই আবার ব্রাশ করে নিচ্ছি। আবার একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন এরকম চেপে চেপে রোল করে নেব।
এই যে এইরকম, এই যে এই জায়গায় একটু জল দিয়ে নিলাম, এগুলি আটকে যাবে। এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, এই যে এরকম করে কাটলাম। এখন আমি এইটা সরিয়ে নিচ্ছি, আর এটা একটু হালকা করে বেলে নেব। এই যে দেখুন, এইরকম হালকা করে একটু বেলে নিচ্ছি, এই যে এইরকম করে নিলাম। এ পাশটা এইরকম হলো। এবার আমি এর মাঝখানে এই পুরটা দিয়ে নিচ্ছি। এখন আস্তে করে মুড়ে নেব, এই যে এইরকম করে। এই যে দেখুন, এইভাবে মুড়ে নিয়েছি। এবার গোল করব, এরকম চেপে চেপে গোল করব। এরকম হয়েছে। এবার এখানে রাখলাম। এখন আমি হালকা করে একটু বেলে নিচ্ছি, এই যে এইরকম করে। হয়ে গেছে। এরকম করেই আমি সবগুলো বানাবো। দেখুন, সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়েছে। এখন আমি ছেড়ে দিচ্ছি, ধীরে ধীরে একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম খাস্তা হয়। এই যে দেখুন, আবার একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। দেখুন, সবগুলো ভেজে নামিয়েছি। বিকেলে চায়ের সঙ্গে এই নাস্তাটা যদি আপনি একবার খান, তাহলে ভুলতেই পারবেন না। অসাধারণ টেস্টি এই রেসিপি, একদম খাস্তা আর মুচমুচে।